নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ। এবার ভোটের মাঠে হেরে গিয়েও সংসদে দাপিয়ে বেড়াবে নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা রাজনীতিতে বড় চমক। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, ইঞ্জিনিয়ারিং কিংবা ষড়যন্ত্র করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েও কোনো লাভ হলো না মির্জা আব্বাস। এবং মির্জা আব্বাসকে নিয়ে কঠিন হুঙ্কারে মুখ খুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যা জানলে দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কিন্তু জানো রাজনীতির প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা ৮ আসন, যে আসনে বছরের পর বছর দাপট দেখিয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস। কিন্তু সময়ের প্রক্রিয়ায় এখন সেখানে কি কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে? সম্প্রতি আলোচনায় উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। গুঞ্জন শোনা যাচ্ছে তাকে ঘিরে নতুন কোন ছায়া মন্ত্রিসভা পরিকল্পনা বা বিশেষ রাজনৈতিক ভূমিকার কথা। বন্ধুরা, তোমরা কিন্তু জানো ছাত্র জনতার গণ উদ্বোধনের পর পাল্টে গেছে দেশের রাজনীতি। এই আন্দোলনের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণ প্রজন্মের কাছে এখন আস্থার প্রতীক। অন্যদিকে ছিলেন মির্জা আব্বাস, এই আসনের দীর্ঘদিনের কাণ্ডারি। কিন্তু তরুণ সমাজ এখন রাজনীতিতে নতুন মুখ দেখতে চেয়েছিল। ভাগ্যের কি পরিহাস, নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে বিপুল ভোটে জয়ী হলেও মির্জা আব্বাসের কিছু নেতাকর্মী এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইঞ্জিনিয়ারিং এবং দুর্নীতি করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ষড়যন্ত্র করে হারিয়ে ফেলে। তবে হেরে গিয়েও থেমে যাননি এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এক বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে দেখা যায়, আমাদের এই রাজনীতির লড়াই আরো দ্বিগুণ হবে। তবে প্রশ্ন থাকছে, বিএনপির নেতারা কি এই পরিবর্তনের ধারাকে সহজ গ্রহণ করবেন, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির স্বতন্ত্র বা নতুন কোনো প্ল্যাটফর্ম থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন? যদি জুলাই বিপ্লবের স্পিড বজায় রেখে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তবে ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারির নাম সবার আগে আসবে। কেননা এই নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন একজন জুলাই যোদ্ধা, একজন দেশ নায়ক, একজন দেশপ্রেমী। একমাত্র জুলাই যোদ্ধাদের কারণেই আজ স্বৈরাচারী মুক্ত এই দেশ। এই সুযোগ পেয়ে এই তালবাহানা শুরু করে দিয়েছে বিএনপির নেতারা। সাধারণ মানুষ এবং জনতার ভোট পায় একজন, কিন্তু ফল প্রকাশ করার সময় নাম বলা হয় আরেকজনের। এই কেমন রাজনীতি, এই কেমন সুষ্ঠু নির্বাচন দিয়েছেন ডক্টর ইউনূস। বিশেষ করে ঢাকা ৮ আসন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেননা ঢাকা ৮ আসনটি ছিল শহীদ উসমান হাদির আসন, আর সেই আসন থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া মানে উসমান হাদিকে হারিয়ে দেওয়া। তবে একটি সূত্রে জানা গিয়েছে মির্জা আব্বাসের ছায়া মন্ত্রী হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।